24 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল বিজেপি এবং বিরোধী দল বাম কংগ্রেস যে ইন্ডিয়া জোট, সেই জোট কিন্তু প্রচারে নেমে পড়েছে এবং 15ই এপ্রিল আমরা দেখছি কুমারঘাটে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং 17 এপ্রিল শক্তির মহড়া হবে সেটা আস্তাবল ময়দানে, যেখানে দুটি আসন অর্থাৎ পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা দুটি আসনকে কভার করা হবে এই আস্তাবল ময়দান থেকে এবং কুমারঘাটে বরাবরই পূর্ব ত্রিপুরা আসনকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি এসে কর্মীদেরকে চাঙ্গা করবেন এবং 17 এপ্রিল কিন্তু মূল মহড়াটা হবে রাজধানীতে জনপ্লাবন করে দেওয়ার একটা কিছু চেষ্টা করা হবে শাসক দলের পক্ষ থেকে। অন্যদিকে কিন্তু বিরোধী দল হিসেবে কিন্তু কংগ্রেস বাজার সভা পথসভা সেগুলো কিন্তু করছে, যদিও সেখানে প্রচারের মূল মুখ রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং কংগ্রেসের সুদীপ রায় বর্মন থেকে শুরু করে আশিস বাবুরা, এবং তাছাড়া তেমন কোনো প্রচারের মুখ কিন্তু দেখা যাচ্ছে না। যদিও কংগ্রেস দল কিন্তু ইতিমধ্যে একটি তারকা প্রচারের লিস্ট প্রকাশ করলেও সেখানে কবে নাগাদ তারা আসছেন, প্রচারে কোথায় কোথায় প্রচার তারা অংশগ্রহণ করবেন তেমন কোনো কিন্তু চূড়ান্ত কিছু জানা যায়নি। যদি ইতিমধ্যে বিজেপি কিন্তু এর আগেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এই দুজনকে দিয়ে নির্বাচনী ঝড়ু হাওয়া বইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং কর্মী সমর্থকদেরকে আরো বেশি চাঙ্গা করার চেষ্টা করা হচ্ছে। যদিও মনে করা হচ্ছে পশ্চিম ত্রিপুরা আসনে কিন্তু বিপ্লব কুমার দেব তিনি একাই কিন্তু কাঁপিয়ে দিচ্ছেন। উল্টো দিকে পূর্ব ত্রিপুরা আসনে কিন্তু ইতিমধ্যে বুবাগ্রা এবং তাদের কর্মী সমর্থকদেরকে বিভিন্ন বিতর্কের মধ্য দিয়েও তাদেরকে কিন্তু এককাটা করার চেষ্টা কিন্তু করা হচ্ছে। যদিও পাহাড়ে কিন্তু সাধারণ যারা ভোটার রয়েছেন, তীব্রামথা কর্মী সমর্থকরা রয়েছে, তাদের মধ্যে একটা খুব বিক্ষোভ কিন্তু রয়েছে, সেটা পরিলক্ষিত হচ্ছে। হাটে বাজারে কিন্তু এটা বলাবলি হচ্ছে, তারপরেও সেই জায়গাটাকে কিভাবে একত্রিত করে তাদেরকে বুঝিয়ে কিভাবে সেটাকে ভোট বাক্সে প্রতিফলিত করা যায় সেটাই নিয়ে কিন্তু চেষ্টা করছেন।